হ্যালো বন্ধু, আপনার শরীরে অথবা আপনার পরিচিত কারো শরীরের কি কোথাও কোনো স্থানে দাঁত হয়েছে? দীর্ঘদিন বা অল্প সময় ধরে আপনার শরীরে এই দাঁত হয়েছে, হয়তো এর জন্য অনেক ওষুধ সেবন করেছেন, অনেক মলম টিউব ব্যবহার করেছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো শরীরের যে কোনো স্থানে এই দাঁত যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে দাঁত কি, দাঁত হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করলে যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই দাঁত হোক না কেন, তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো দাঁত কি। দাঁত হচ্ছে ডার্মাটোভাইটিস ছত্রাকের প্রদাহজনিত ইনফেকশন, যা শরীরের যে কোনো স্থানে চর্মের উপরই হয়ে থাকে। ডাক্তারি ভাষায় এটিকে বলা হয় রিং ওয়ার্ম। শিশু থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তিরই এই দাঁতের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তার দেখান, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন, অনেক অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করেন, অনেক মলম টিউব ব্যবহার করেন, অনেকে আবার অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করে থাকেন। এতে সাময়িক সময়ের জন্য এই দাঁত কিছুটা কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না। কিন্তু হোমিও ওষুধের দ্বারাই এই দাঁত স্থায়ীভাবে সমাধান করা সম্ভব। এখন আমি বলবো একজন ব্যক্তির শরীরে এই দাঁত বা দাউদ হওয়ার কারণ সম্পর্কে। এর ভিতরে প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন ছত্রাকের ইনফেকশনের কারণে চর্মের ওপর এই দাউদ বা দাঁত দেখা যায়। এছাড়াও ভিজা এবং স্যাঁতসেঁতে স্থানে বসবাস করলে এখান থেকে এই ছত্রাকের ইনফেকশনের কারণে এই দাউদের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ধুলা বালি বা অতিরিক্ত ঘাম হওয়া বা ময়লা আবর্জনার ভিতর বেশি সময় থাকলে এর কারণেও এই দাঁতের সমস্যা দেখা দিতে পারে। শরীরে অ্যালার্জির ইনফেকশন থাকলে তার কারণেও এই দাঁতের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও একজন ব্যক্তির শরীরে এই দাঁত থাকলে তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলে অথবা তার সংস্পর্শে থাকলে তার থেকেও এই দাঁতের সমস্যা হতে পারে। যে সকল ব্যক্তিদের শরীরে এই দাঁত বা দাউদ অর্থাৎ রিং ওয়ার্মের সমস্যা দেখা গিয়েছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য। কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত মাত্র স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন সর্বপ্রথমে শরীরের কোথাও কোনো স্থানে ছোট্ট একটি ফুসকনির মতো দেখা যায়। এই ফুসকনি ধীরে ধীরে চর্মের যে কোনো স্থানে আকৃতি নিতে থাকে এবং এটি গোলাকার আকৃতি ধারণ করতে থাকে এবং এর ভিতর চর্ম কিছুটা মরে যায় এবং এর ভিতর দিয়ে ছোট ছোট ফুসকনির মতো অনেকগুলো উঠতে থাকে। প্রচণ্ড পরিমাণ চুলকায়, চুলকালে অত্যন্ত আরাম লাগে কিন্তু খুবই জ্বালাপোড়া করে। এরপরে এই ছোট ছোট ফুসকানি অতিরিক্ত চুলকালে এর থেকে পাতলা পানির মতো বা হলদে রঙের পানির মতো রস বের হতে দেখা যায়। শরীরের কোথাও কোনো স্থানে এই দাঁত উঠলে কয়েকদিন পর দেখা যায় শরীরের অন্য স্থানেও এই দাউদের সমস্যা দেখা যাচ্ছে। আসলে এটি একটি বিশ্রী দেখায়, যার কারণে লোকের সামনে যেতেও লজ্জাবোধ মনে হয়। মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণ চুলকায়, যা সহ্য করা সম্ভব হয় না। বিভিন্ন রকম মলম বা টিউব বা
অ্যান্টিবায়োটিক অ্যালোপ্যাথি ওষুধ সেবন করলে কম থাকে, কয়েকদিন পর আবার দেখা যায়। প্রথমত শরীরের হাতে, পায়ে, মুখে বা দেহের যে কোনো স্থানে হতে পারে এবং এটি ধীরে ধীরে শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে দেখা যায়। শরীরের যে স্থানে এই দাউদ দেখা যায় সেই স্থানের চর্মটা অন্য চর্মের থেকে কিছুটা উঁচু হয়ে এবং পুরু হয়ে গেছে এমনটা অনুভব হয়ে থাকে। অতিরিক্ত চুলকালে সেই স্থান দিয়ে সাদা খোস ওঠার মতো চামড়া উঠতে দেখা যায়। দাউদের স্থানে চুলকালে অনেক সময় সাদা পাতলা মরা চামড়া উঠতে দেখা যায়। দীর্ঘদিন যাবৎ এই দাউদের সমস্যা চলতে থাকলে এটি সমস্ত শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত স্বল্প মাত্র কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ব্যক্তির শরীরের যে কোনো স্থানে দাগ হয়েছে এমন ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে টেলুরিয়াম 30 এবং এর সঙ্গে আরও 2টি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে। একটি হলো ক্যালিমিউরিকাম 12x এবং আরেকটি হলো ক্যালকেরিয়া সালফোরিকাম 12x। এবার আমি এই 3টি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই টেলুরিয়াম 30 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে এবং এই ক্যালিমিউরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার 1 ঘন্টা পর 6টি করে বড়ি চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালকেরিয়া সালফোরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর 6টি করে বড়ি চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই 3টি ওষুধ পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 3 দিন গ্যাপ দিয়ে পুনরায় আবার 10 দিন সেবন করতে হবে। পুনরায় আবার 3 দিন গ্যাপ দিয়ে আবার 10 দিন সেবন করতে হবে। এই নিয়মে এইভাবে পর্যায়ক্রমে কমপক্ষে 2 মাস কন্টিনিউ এই ওষুধ 3টি এইভাবে গ্যাপ দিয়ে সেবন করে যাবেন। তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো শরীরের যে কোনো স্থানে এই দাগ হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ 3টি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ 3টি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।